কি বললাম? বলে সব থেকে দামি সম্পদ আমি দেব। তো এবার দেখা গেছে আল্লাহর কি লীলা, ওই ব্যক্তির একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। কি সন্তান? জোরে বলেন, আওয়াজ করে বলেন, সবাই বলেন, কি সন্তান? কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। এখন বিবাহের সময় ঘনিয়ে আসছে, বিবাহের সময়। তখন এই বিবাহের সময় চিন্তায় পড়ে গেছে বাবা, যে সেটা তো একটা আবেগ আপ্লুত অবস্থায় আমি এই মান্যত করে ফেলেছি যে সব থেকে দামি সম্পদ দেব, কিন্তু আসমান জমিনের মাঝে দামি সম্পদ কি? অনেক আলেম ওলামাদের কাছে, মৌলবীদের কাছে, ইমাম মুয়াজ্জিনদের কাছে মাসআলা জিজ্ঞাসা করছে, কেউ সমাধান দিতে পারে না। ওই যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, কে? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে, হুজুর এই বিপদে তো আমি পড়েছি, এই বিপদ থেকে কিভাবে মুক্ত হতে পারি, আমি আপনি পরামর্শ দেন, মাসআলা দেন। হুজুর বলতেছে, সত্যি করে বলো তুমি কি বলেছিলে? হুজুর, ওই ব্যক্তি বলতেছে যে হুজুর, আমার দীর্ঘদিন সন্তান না হওয়ার কারণে আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান গেল, তখন আমি আবেগ আর আপ্লুত অবস্থায় আল্লাহর কাছে এই দোয়া করেছিলাম, আমার মান্যত করেছি, আল্লাহ যদি আমার কন্যা সন্তান জন্ম নেয় তাহলে আমি তাকে বিবাহের সময় সব থেকে দামি সম্পদ উপহার দেব আসমান জমিনের মধ্য থেকে। বলে সত্যি? বলে চিন্তার কোনো কারণ নাই, তুমি বাড়ি চলে যাও আর তোমার ওই মেয়েকে, কন্যা সন্তানকে কালামে পাক শিখায় দাও। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। বলে যাও কোরআন শরীফ শিখায় দাও, আর তোমার ওই কন্যার বিবাহের সময় অন্য অন্য ফুটুকুনের সাথে এক জলদ কোরআনে কারীম তাকে উপহার দাও। কারণ আল্লাহর নবী এখান থেকে 1500 বছর আগে বলে গেছে, আল কোরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব থেকে আল্লাহর কাছে দামি সম্পদ হলো কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। এই দামি সম্পদটা আমাদের কাছে আছে, আমাদের কাছে আছে না আমাদের বাড়িতে আছে? সবার বাড়ি কিন্তু কোরআন শরীফ আছে। সামনে আসতেছে রমজান মাস, ওই সময় দুই একজন মা চাচিরা, চাচা চাচিরা এরা কোরআন শরীফ পড়ে, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে পড়ে। কারণ যুবক ছেলে আর মেয়েরা পড়লে আল্লাহ সওয়াব দেবে না? দেবে? হ্যাঁ দেবে। আমার মনে হয় যে বুড়োদের জন্য আল্লাহ সওয়াব দেয়, দেয় না? মসজিদের মধ্যে সালাম ফিরাই দিলে যদি নওজওয়ানরা নামাজ পড়তে যায়, সালাম ফিরানোর সাথে সাথে মানে আড়ামোড়া করে যে সালাম ফিরাই না কেন হুজুর? সালাম ফিরাই দিলে একবার তাড়াতাড়ি বের করে একবার মোবাইলটা বের করে একবার খেলাধুলি শুরু করে দেয়, ঠিক কিনা? কিন্তু মুরব্বী ক্লাসের শ্রেণীর মানুষ যারা, এরা বসে তাসবিহ পড়ে, জিকির করে, দোয়া করে, ইসরাক পড়ে, আমিন পড়ে। জোরে কোন কথা, ঠিক কিনা? কারণ যুবকরা যদি পড়ে আল্লাহ একটাও সওয়াব দেবে না, এই জন্য এরা পড়ে। নাকি দেবে না? তাহলে এরা তো পড়ে না, কেন পড়ে না? তাহলে মানে আমার তো মনে হয় যে এরা পড়লে মনে হয় সওয়াব দেয় না। বলে যে আমরা পড়ে কি করবো, বুড়ো হয়ে গেলে তখন সওয়াব, এখন সওয়াব নাই, আপনার পড়ে কাজ নেই। এরকম নাকি বিষয়টা? তারা সওয়াব দেবে, বরং তারা যদি আর বেশি করে পড়ে তাহলে তাদের সওয়াব আরো বেশি দেবে আল্লাহ। কারণ তাদের মনটা এখন ছটফট করে চতুর্দিকে ছড়ানো। এরা যদি আল্লাহর দিকে মনোনিবেশ হয়ে যদি নামাজ পড়ে, বুড়াকালের নামাজ থেকে জোয়ানকালের নামাজের দাম আছে না নাই? আছে না নাই? যুবক ভাইরা কারা কারা আছে দেখি যে নামাজ পড়ি 5 ওয়াক্ত। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এদেরকে তারেক, খালেদ, সাইফুল্লাহর মতো ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। আজকে তো এটা তাসবিহ তালিল কোরআনের কারিমের তেলাওয়াত এর নিয়াত করা যায় না ইনশাআল্লাহ? নিয়াত করা যায় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। বলতেছিলাম এই কোরআন দামি সম্পদ আমাদের ঘরে আছে, কিন্তু আমাদের কাছে নাই। আমরা কোরআনের সাথে সম্পর্ক করব তো ইনশাআল্লাহ? করব তো? করব তো ইনশাআল্লাহ কোরআনের সাথে সম্পর্ক? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। কোরআনের সাথে সম্পর্ক করলে লাভ আছে না নাই? লাভ আছে না নাই? এশিয়া, দক্ষিণ এশিয়া মহাদেশের একটা দ্বীপ আছে, দ্বীপটার নাম কি কেউ জানেন? বলেন তো। মালদ্বীপ। কি বলে? মালদ্বীপ। ভারত মহাসাগরের